আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল হয়ে গিয়েছে, এখন আমাকে কবুতর এবং মুরগিগুলো ছেড়ে দিতে হবে। তো প্রথমে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের বাড়ির মুরগির বাচ্চাগুলো এগুলো নিয়ে বাহিরে ছেড়ে দেব মশারি নিচে। তারপর আমাকে আস্তে আস্তে সকল মুরগিগুলো ছাড়তে হবে। আর আরেকটা কাজ হচ্ছে, আজকে আমাকে অনেক পুংটা একটা মুরগ আছে যেটা আমাদের বাড়িতে থাকে না, মানুষের বাড়িতে গিয়ে থাকে। মানুষের বাড়িতে থাকে বলতে গেলে সন্ধ্যা হলে ওকে দাওয়ায় দোয়া খেয়ে দিয়ে বাড়িতে আনতে হয়, অনেকটা ভেজাল করে। ও কিন্তু আমাদের বাড়ির মুরগি, কিন্তু আমাদের বাড়িতে থাকতে চায় না, অন্য মুরগির পিছন পিছন চলে যায়। আমাদের বাড়িতে কিন্তু মাশাআল্লাহ মুরগির অভাব নেই, তারপরও এই মুরগটা অন্য বাড়ির মুরগির পিছনে পিছনে চলে যায়। যাই হোক, এটা হচ্ছে কিছু মুরগের স্বভাব খারাপ হলে যা হয় আর কি। তো এখন দেখেন মাশাআল্লাহ মশারির ভিতরে বাচ্চাগুলো ছেড়ে দিলাম, কত সুন্দর করে ওরা ঘোরাফেরা করতেছে। দেখতে দেখতে তারাও মাশাআল্লাহ কত বড় হয়ে যাচ্ছে। ওদেরকে প্রথমে ছাড়ার পর আমাকে একটু খাবার দিতে হবে, তারা খাবার খাবে, এই জায়গায় পানি খাবে, পানি খাওয়ার পরে তারা আস্তে করে এক কোণার ভিতরে দেখবেন বসে রয়েছে। আর এদিকে দেখেন 11টা বাচ্চা ছিল, 11টা বাচ্চার সাথে সাথে আমাদের যে আগে কালো দুইটা বাচ্চা ছিল ওইটা থেকে একটা ওদের সাথে একদম মিশে গিয়েছে, যার কারণে ও কি সুন্দর করে ওদের সাথে মিশে এখন 12টা বাচ্চা হয়ে গিয়েছে। আগে ছিল 11টা বাচ্চা এক বেচের, এখন 12টা হয়ে গিয়েছে। তো সবাই মিলে বন্ধুর মতো হয়ে তারা থাকে, তারা আর দেখি ঝগড়াঝাটি করে না। কিন্তু ওই যে দুইটা বাচ্চা ছিল ওইটা থেকে আরেকটা বাচ্চা আছে একটু বড় সাইজের হয়ে গিয়েছে, ওইটা একটু বেশি ঠুকরাঠুকরি করে, যার কারণে ওকে বড় মুরগির সাথে খোয়ারে দিয়ে দিই। আর এই বাচ্চাটাকে আমি এদের সাথে মিক্স করে দিয়েছি। এখন দেখেন আমাদের বাড়িতে যেই 10টা বাচ্চা নিয়ে একটা মুরগি বের হয়েছিল, সেই মুরগিটা মাশাআল্লাহ ওদের বাচ্চাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। টুকটাক টুকটাক করতে করতে তারা কিন্তু সময় কোন দিকটা যাচ্ছে আমি নিজেও বলতে পারি না, তারা কিন্তু বড় হয়ে যাচ্ছে। ডিম এবং বড় মুরগি নিয়ে ব্যস্ত থাকি বেশিরভাগ সময়, ব্যস্তকালীন সময় কিন্তু ওরা বড় হয়ে গেছে, ওদের বয়স হয়ে গেছে, ওদেরকেও ভ্যাকসিন করাতে হবে, এই চিন্তা ভাবনা চলতেছে। এই বাচ্চাগুলো থেকে কয়টা জানি মুরগ হয়, কয়টা জানি মুরগি হয় আল্লাহ জানে। এই যে 11টা বাচ্চা আছে বড় হয়ে গেছে, যে 11টা বাচ্চা, ওই বাচ্চাগুলা থেকে বেশিরভাগই মুরগি হচ্ছে, মাত্র 3টা মুরগ পাইলাম, বাকিটুকু আল্লাহ জানে, দেখা যাক আরেকটু বড় হলে বোঝা যাবে। তারপরও 3টা মুরগ যে হবে এটা কনফার্ম হয়ে গিয়েছে। এটা থেকে জানি কয়টা হয় আল্লাহ জানে। মুরগ হলে একটা লাভ আছে, মুরগ হলে লাভটা হচ্ছে মুরগ থাকলে কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়, মুরগ ওজনে বৃদ্ধি হয়ে যায়, এবং মুরগি ওজনে একটু কম হয়, আস্তে আস্তে বড় হয়, কিন্তু মুরগটা তাড়াতাড়ি বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। তো মুরগটা পারলে একটু লাভ বেশি, কিন্তু কেজি হিসাবে সবকিছুই সমান। এখন আমি কি করব, খোয়ারটা ছাড়বো। খোয়ারটা ছাড়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবো, একটা মুরগটাকে ধরতে হবে আজকে, সেই দুষ্টু পুংটা মুরগটাকে আমাকে ধরতে হবে, না হলে ও খালি বাড়ির বাইরে চলে যায়। এখন এই খোয়ারটাতে চেক দিলাম, এই খোয়ারে চেক দেওয়ার সাথে সাথে দেখেন 3টা না 4টা মুরগি আছে, এখানে একটা মুরগ আছে। এই মুরগটা হচ্ছে আমাদের বাড়ির রাজা, কিং বলি এটাকে। এখন বর্তমানে সব কয়টা মুরগিকে কন্ট্রোল করছে ও একাই। এই খোপে যেহেতু নাই, আরেকটা খোপে আছে, ওই খোপে দেখতে হবে। এই যে দেখেন এই খোপে এই যে মুখটা বের করে দিয়েছিল, আরেকটু জন্য বের হয়ে গেল, এটাই হচ্ছে সেই পুংটা মুরগটা, এটাকে আমাকে ধরতে হবে। খোপের ভিতরে ধরতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়, তারপরও ধরতে হবে, দেখা যাক কি হয়, ধরতে পারলাম কিনা। এই যে দেখেন অনেকটা কষ্ট হচ্ছে, ধরে ফেললাম। দেখেন মাশাআল্লাহ ওর ওজনটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ সেই। কিন্তু ও একটা ব্যাক কল, মানুষের বাড়িতে চলে যায়, মানুষের মুরগির পিছে। আমার বাড়িতে মুরগির অভাব নাই, ও মানুষের বাড়ি মুরগির পিছে যায়। কি একটা আজব কাহিনী, এখন চিন্তা করে দেখেন তো। এই যে মাশাআল্লাহ কত বড় মুরগ, এটা যদি মানুষের নজরটা লাগে, দেখেন আমি কি নজর ফিরাতে পারবো? এই যে মুরগটা আছে, এই এলাকার সবচেয়ে উঁচা লম্বা মুরগ। আমাদের বাড়িতে দেখতেছি যত ধরনের উঁচু লম্বা একটু মুরগ হয়, ওইটা হয় ব্যাক কল, আর ছোটখাটো যেগুলো হয় ওইটা হয় চালা। যেগুলো ছোট হয় সাইজে ওইগুলারে ধরতেই পারি, আর যেগুলো হচ্ছে এরকম বড় সড়ো হয়ে যায়, আমি মনে করছিলাম ব্রিডার বানাবো। ওকে আর ব্রিডার বানাতে পারবো না, ওকে বিক্রি করে দিতে হবে। আর এই মুরগটাই কিছুদিন আগে কি করছে, আমার একটা মুরগি কিনে মানুষের বাড়িতে ডিম পাড়ায় নিয়ে আইছে। নিজেও থাকে মানুষের বাড়ির মুরগি কেউ নিয়ে অন্য বাড়িতে ডিম পাড়ায়। এখন চিন্তা করে দেখেন ও কোন লেভেলের ব্যাক কল হইলে এই কাজটা করতে পারে। কিছুদিন আগে আমাদের বাড়িতে প্রায় 4 থেকে 5টা মুরগ ছিল, ওই 4 থেকে 5টা মুরগ থেকে 2টা মুরগ অনেক চালাক হয়েছে, আর 2-4টা মুরগ হচ্ছে খুবই ব্যাক কল। আমি বুঝি না ওইটা কি ক্রস খায় নাকি। আশেপাশে যদি একটা অন্য মুরগ থাকতো তাই বুঝতাম যে ক্রস খাইছে, ক্রস খাওয়ার পর ওরা চালাক হয় না, ব্যাক কল দরকার হয়। যেরকম সোনালী বা ফাউমির এগুলা তো মুরগের রাউতা টাইপের থাকে, অন্যরকম থাকে আর কি, লুতা লুতা থাকে, একটু বড় সাইজের। আর এই দেশি মুরগি কিন্তু এত বড় সাইজের হয় না, ছোট হয়, কিন্তু দেখবেন প্রচুর অ্যাগ্রেসিভ থাকে। এই যে দামরা মুরগটা যদি মানুষের বাড়িতে যায় তখন মেজাজটা কেমন লাগে এখন চিন্তা করে দেখে। আচ্ছা নিজে যাক সমস্যা নাই, অন্য একটা মুরগিকে নিয়ে যদি ডিম পাড়ায় নিয়ে আসে তখন কিরকমটা লাগে। এইসব মুরগি কি পালতে আর মন চায়, ব্যাক কল মুরগি। তো এখন যাই হোক, ওকে আটকাতে হবে 15 দিনের মতো, ওকে শাস্তি দিতে হবে। আবার ও আজ পর্যন্ত অনেকদিন আটকানো ছিল, ওর ঠান্ডা লাগছে, তারপর ঠিকঠাক করার পর সারার পরে আবার সে শুরু করে দিয়েছে। এরকম ওকে আটকানোর পর খাওয়াবো, একদম মেরামত করবো, মেরামত করার পরে ওকে সেল দিয়ে দেবো, দেখা যাক কত সেল করতে পারি, সবকিছু আপনাদের জানাবো ইনশাআল্লাহ। দোয়া করে যাতে ওজনে বাড়ে, ওজনে সেল করলে কি হয় একদম সঠিক দামটা পাওয়া যায় আর কি। বর্তমানে আমাদের এখানে ওজনে কিনা, আর যদি আমি খুচরা বিক্রি করি দামটা কম পাওয়া যায়। হচ্ছে আমাদের বাড়ির যে ঘরটা আছে, ঘরের ভিতরে যে মুরগিগুলো আছে ওদেরকে ছাড়ার পর ওদেরকে খাবার দিতে হবে। ওদেরকে ছাড়লাম, ওরা একে একে চলে আসছে। আমাদের বাড়িতে ঘরের ভিতরে যে মুরগিগুলো রয়েছে ওই মুরগিগুলো থেকে গলাশিলা যে মুরগিটা আছে, এই মুরগিটা সবচেয়ে বেশি চালাক। গলাশিলা আছে 2টা, এই 2টা মুরগি ধরাই যায় না, আমার মনে হয় বাইরে বন্যপ্রাণীরা ওদেরকে ধরতে পারবে না, এত পরিমাণ চালাক। হেলিকপ্টার দেখা যায়, হেলিকপ্টারের মতো, কিন্তু এগুলো আছে রকেটের মতো দৌড়। আমাদের বাড়িতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যে গলাশিলা মুরগিটা আমার খুব ভালোই লাগে, একটু ছোট সাইজ, আল্লাহ জানে ওরা কয়টা ডিম পারে। ছোট সাইজের মুরগি কিন্তু 2-4টা ডিম পারে, আবার কুচো বসে পড়ে, সমস্যা। এই যে হলুদ কালার যেগুলো আছে ছোট ছোট সাইজের মুরগি দেখাই যায়, আপনারা দেখেন। আর ওই যে কালো সাইজের যেগুলো পুরান মুরগি আছে আমাদের বাড়িতে, ওইগুলো ডিম পারে 12-13টা, 14টা, 15টা করে। খাবার যদি একটু বেশি মাত্রা ভালোভাবে পরে তখন ওদের ডিম 15টার মতো পারে, আরো বেশিও পারে। খাবার যদি একটু কম পরে তাহলে 12-13টা পার, বেশি উড়ে 100%। দেখা যাক এখন এই গলাশিলা যে মুরগি 2টা আছে ওই 2টার ডিম কেমন হয় এবং কিরকম ডিম পারে। এই 2টা মুরগির প্রায় 5 মাসের উপর হয়ে গিয়েছে বয়স, তাদের এখনো ডিমে আইতাছেন। তো সবাই আমাদের মুরগির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে।